অনেক অনেক আগের কথা। এটি এক পুরনো আমলের বাদশাহের গল্প। সেই বাদশাহ ধন সম্পত্তি এবং সমস্ত আরামায়েশের মাঝে এক সুখকর জীবন কাটাচ্ছিলেন। তবে কোনো বাদশাহের ক্ষেত্রে এটা ছিল এক সাধারণ বাস্তবতা। কিন্তু কখনো কখনো সেই বাদশাহ ভাবতেন যে হয়তো তিনি ভেতর থেকে খুশি নন। তিনি সেই প্রত্যাশিত শান্তি পাচ্ছেন না। এর কারণ কি হতে পারে? এই দ্বিধার মধ্যে একদিন বাদশাহ তার উজিরকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, উজির সাহেব, আমাদের সাম্রাজ্যের সব মানুষই খুব খুশি এবং শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছে। সবাই খুব আনন্দে জীবনযাপন করছে। তাদের দেখে আমারও খুব আনন্দ হয়। কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগে। উজির জিজ্ঞেস করল, কেমন সন্দেহ হুজুর? যাই সন্দেহ হোক তা আমাকে বলুন। বাদশাহ বললেন, বিষয়টা হলো, এই সাম্রাজ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে আমার থেকেও বেশি খুশি এবং শান্তিপূর্ণ জীবনযাপন করে? যদি এমন কেউ থাকে, তবে তার এই আনন্দের কারণ কি? এটাই আমার জানার খুব ইচ্ছে। উজির মুচকি হেসে বাদশাকে বললেন, কারণ উজিরদের স্বভাবই হয় বাদশাদের প্রশংসা করা। হুজুর, এটা তো হতেই পারে না। এই সাম্রাজ্যে তো কি পুরো দুনিয়াতে আপনার মতো মনের শান্তি এবং সুখী কেউ থাকতে পারে না। বাদশাহ বললেন, উজির, তুমি আমার চিন্তা করো, কিন্তু তোমার এই জবাব আমাকে সন্তুষ্ট করছে না। উজির বলল, হুজুর, আমি যা বলেছি তা একেবারেই সত্যি। আপনার কাছে অগণিত দৌলত আছে। তার চেয়েও বড় কথা, আপনার কাছে সাম্রাজ্য এবং ক্ষমতা আছে। শুধু তাই নয়, আপনার এক ইশারায় হাজার হাজার সৈন্য জান দিতে প্রস্তুত। আপনি নতুন নতুন আইন বানাতে পারেন। এখন এত সব থাকার পরেও আপনার চেয়ে খুশি আর কোন ব্যক্তি হতে পারে? বাদশাহ বললেন, সেসব ঠিক আছে, আমি খুশিও আছি, কিন্তু আমার সাম্রাজ্যে কেউ আমার থেকেও বেশি খুশি এই ব্যাপারে আমার সন্দেহ আছে, এবং আমি আমার এই সন্দেহ দূর করতে চাই। উজির বলল, হুজুর, যদি আপনি আপনার এই সন্দেহ দূর করতে চান, তবে আপনার পোশাক বদলে একবার সাম্রাজ্য ঘুরে দেখা উচিত। তাহলে আপনি নিজেই জানতে পারবেন যে আমাদের সাম্রাজ্যে আপনার চেয়ে খুশি কেউ আছে কিনা। বাদশাহ খুশি হয়ে বললেন, বাহ উজির সাহেব, আপনার এই ধারণাটা তো খুব চমৎকার। আমি নিজেই সাম্রাজ্যে ঘুরে সব দেখে আসছি। এবং এইভাবেই নিজের উজিরের পরামর্শে বাদশাহ পোশাক পরিবর্তন করলেন এবং নিজের চেয়ে বেশি খুশি মানুষের সন্ধানে তার সাম্রাজ্যে ঘুরতে লাগলেন। বাদশাহ সবেমাত্র কিছুটা দূর গেছেন, তখনই তিনি একটি গ্রাম থেকে একটি ছোট কুঁড়ে ঘর থেকে বাঁশির মিষ্টি সুর শুনতে পেলেন। সেই সুর শুনে বাদশাহ ভাবতে লাগলেন, বাঁশির এত মিষ্টি সুর কেই বা বাজাতে পারে? এই মধুর সুরটা কে তৈরি করছে? এবং তারপর বাদশাহ সেই কুঁড়ে ঘরের কাছে গিয়ে জানলার ভেতর দিয়ে উঁকি দিতে লাগলেন। তিনি দেখলেন যে কুঁড়ে ঘরের ভেতরে একটি ছোট প্রদীপ জ্বলছে, আর সেখানে একজন নবজোয়ান খুব শান্তিতে বসে আছে। তার মুখে এক আলাদা স্বর্গীয় দ্যুতি ছিল, এবং সেই নবজোয়ান বাঁশি বাজাচ্ছিল। বাদশাহ ভাবতে লাগলেন, এই নজওয়ান কে? দেখতে তো একে খুব গরিব লাগছে, অথচ এর মুখে তো আমার থেকেও বেশি শান্তি। এ কোনো রকম কষ্ট বা দুশ্চিন্তা ছাড়াই খুব নিঃশব্দে এই বাঁশি বাজাচ্ছে। আমি যতই খুশি হই না কেন, আমি এটা করতে পারি না। আমার এমন মনে হচ্ছে যে এই ব্যক্তি আমার চেয়েও বেশি আনন্দে জীবনযাপন করছে। শেষমেশ এর এই আসল আনন্দের কারণটা কি, এটা আমার জানতেই হবে। এবং তারপর সেই নজওয়ানের আনন্দের কারণ জানার জন্য বাদশাহ কুঁড়ে ঘরের দরজায় কড়া নাড়লেন। দরজায় ধাক্কার শব্দ শুনে নজওয়ান বাঁশি রেখে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে থাকা লোকটি কে তা না জেনেই সেই নজওয়ান বলল, আসুন জনাব, ঘরের ভেতরে আসুন, আপনি কি জলপান করবেন? কুঁড়ে ঘরের ভেতরে ঢুকতেই বাদশাহের চোখে সেই নজওয়ানের দারিদ্র্য পরিষ্কারভাবে ধরা পড়ল। এত দারিদ্র্যের মধ্যেও সেই নজওয়ান এত খুশি কি করে হতে পারে? এই ভেবে বাদশাহ হতবাক ছিলেন। এরপর বাদশাহ নজওয়ানকে বলতে লাগলেন, নজওয়ান, আমি একজন ব্যবসায়ী এবং এখান দিয়ে যাচ্ছিলাম, তখন তোমার বাঁশির মিষ্টি আওয়াজ শুনে এখানে চলে এলাম। তুমি আমাকে বলো যে তুমি কে এবং তোমার নাম কি? নজওয়ান বলতে লাগল, আমার নাম ফারহান এবং আমি একজন কুমোর। মাটির সুন্দর সুন্দর পাত্র তৈরি করা আমার কাজ। বাদশাহ বললেন, আচ্ছা, তোমার মুখ দেখে তো মনে হচ্ছে যে তুমি খুবই সুখে জীবন কাটাচ্ছ। তোমার কি কোনো দুশ্চিন্তা নেই? তোমার জীবন কেমন কাটছে? এইভাবে একের পর এক বাদশাহ তাকে অনেক প্রশ্ন করলেন। নজওয়ান বলতে লাগল, আমার কোনো দুশ্চিন্তা নেই জনাব। আমি প্রতিদিন সকালে উঠে আল্লাহকে স্মরণ করি এবং তারপর ফজরের নামাজ আদায় করার পর শহরের দিকে বেরিয়ে যাই। যেসব মাটির পাত্র আমি তৈরি করি সেগুলো বিক্রি করে আমি রিজিক উপার্জন করি। এরপর নিজের প্রয়োজন মতো খাবার দাবারের জিনিস নিয়ে আসি। ঘরে এসে আমি রান্না করি এবং তারপর ঘুমানোর কিছুক্ষণ আগে পর্যন্ত আমি এই বাঁশি বাজাই। আমি একজন এতিম।
এই দুনিয়াতে আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নেই। আমার রব সব সময় আমার সাথে আছেন এবং আমার সব মুশকিল তিনি নিজেই দূর করে দেন। তাহলে আর আমার কিসের দুশ্চিন্তা থাকতে পারে, আপনিই বলুন। ফারহানের কথা শুনে বাদশাহ তার আনন্দের আসল কারণ বুঝতে পারছিলেন এবং তারপর বাদশাহ সেখান থেকে বেরিয়ে নিজের মহলে ফিরে এলেন এবং উজিরকে ডেকে বলতে লাগলেন, উজির সাহেব, যেমনটি আপনি বলেছিলেন, আমি পোশাক বদলে একটি কুঁড়ে ঘরে গিয়েছিলাম। সেখানে এক নওজোয়ান কোনো রকম কষ্ট বা দুশ্চিন্তা ছাড়াই বাঁশি বাজাচ্ছিল। দেখতে তাকে বেশি খুশি লাগছিল, যদিও তার কাছে আমার মতো প্রচুর ধনসম্পদ ছিল না। শুধু মাটির পাত্র বিক্রি করা সেই নওজোয়ান কোনো রকম কষ্ট ও দুশ্চিন্তা ছাড়াই নিজের জীবন কাটাচ্ছে। এর মানে তো এই হলো যে আপনি আমার কাছে মিথ্যা বলেছিলেন উজির সাহেব। উজির সাথে সাথে বলল, নিঃসন্দেহে সেই মুহূর্তে সে খুব খুশি ছিল, কিন্তু তার সেই আনন্দ চিরদিনের জন্য থাকবে না। কারণ যখন বাজারে তার মাটির পাত্র বিক্রি হয়ে যায় তখন সে খুশি হয়, কিন্তু আপনার কাছে যে আনন্দ আছে তা তো শেষ পর্যন্ত থাকবে। আমি যা বলেছিলাম তা মিথ্যা নয়, বরং সত্যি। আপনি চাইলে সাম্রাজ্যে মাটির পাত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে দিন, আর তখনই সেই কুমোরের জীবনে কষ্ট নেমে আসবে এবং তারপর দেখুন সে তার আনন্দ হারিয়ে ফেলবে। আপনি চাইলে এমনটা করতে পারেন। বাদশাহ বললেন, হয়তো আপনি ঠিকই বলছেন, তার রুজি রোজগার শুধু মাটির পাত্রের ওপর নির্ভরশীল। তাহলে আপনি এমনটা করুন যে আমাদের সাম্রাজ্যে মাটির পাত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হোক। এবং উজিরের পরামর্শ অনুযায়ী সাম্রাজ্যে মাটির পাত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হলো। এখন ফারহানের কাছে মাটির পাত্র কেনার জন্য কেউ আসত না, যার কারণে এখন ফারহানের কাছে এক রিয়ালও অবশিষ্ট ছিল না। এখন ফারহান চিন্তায় ডুবে গেল যে তার দিন গুজরান কিভাবে চলবে। এই চিন্তায় সে হেঁটে যাচ্ছিল যে তখনই কারো বাড়ির সামনে সে একজন বৃদ্ধকে কাঠ কাটতে দেখল। সেই বৃদ্ধকে দেখে ফারহানের মনে একটা ভাবনা এলো এবং সে বৃদ্ধকে বলল, আপনি এই বয়সে এই কষ্ট কেন করছেন? দিন, এই কাঠগুলো আমি কেটে দিচ্ছি, আপনি কিছুক্ষণ বসে আরাম করে নিন। বাবা বললেন, বাবা, তুমি কেন কষ্ট নিচ্ছ? ফারহান বলল, বাবাজি, আসলে আমার কোনো কাজ নেই, আমি এই কাঠগুলো এমনিতেই কাটতে বলছি না। কাজ হয়ে যাওয়ার পর আমার শ্রম অনুযায়ী আপনি আমাকে যতটা মজুরি দেবেন আমি তা খুশি মনে গ্রহণ করে নেব। বৃদ্ধ বললেন, তাহলে ঠিক আছে, এমনিতেও শ্রমিক না পাওয়ার কারণে আমাকে এই কাজ নিজেই করতে হচ্ছিল, তুমি ঠিক সময়ে এসেছ। বাবা, এখন থেকে তুমি প্রতিদিন এসে আমার জন্য কাঠ কেটে দিও, এর বদলে আমি তোমাকে রিয়াল দিয়ে দেব। এই বলে সেই বৃদ্ধ নিজের কুঠারটি ফারহানের হাতে তুলে দিলেন। সেই দিন থেকে ফারহান কাঠ কাটার কাজ শুরু করল এবং বিনিময়ে নিজের মজুরি নিয়ে সে ঘরে ফিরে আসত। রান্না করে খাওয়ার পর সে শান্তিতে নিজের বাঁশি বাজিয়ে জীবন কাটাতে লাগল। অন্যদিকে বাদশাহ তার উজিরকে বললেন, উজির সাহেব, এখন তো আমাদের সাম্রাজ্যে মাটির পাত্রের ওপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, লোকেরা এই আইন পালন তো করছে, তাই না? উজির বলল, জি হুজুর, আমরা সব ব্যবস্থা খুব কড়াকড়িভাবে করেছি। বাজারে কেউ মাটির পাত্র কিনতে পারে না, তাহলে পাত্র তৈরি করা লোকেরা কি করবে? এখন তো সাম্রাজ্যে মাটির পাত্রের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। বাদশাহ বললেন, আচ্ছা, তাহলে সেই ফারহান এই মুহূর্তে কিভাবে নিজের দিন গুজরান করছে এটা দেখার আমার খুব ইচ্ছে হচ্ছে। আমরা তার রুজি রোজগার কেড়ে নিয়েছি, এখন তো সে নিশ্চয়ই মনমরা হয়ে বসে থাকবে। আমি আজই পোশাক বদলে ফারহানকে দেখে আসব, তবেই আমার আপনার কথাই বিশ্বাস হবে। এই বলে বাদশাহ আরও একবার নিজের পোশাক বদলালেন এবং ফারহানের কুঁড়ে ঘরের দিকে হেঁটে চললেন। যখন বাদশাহ ফারহানের কুঁড়ে ঘরের কাছে পৌঁছালেন তখন তিনি আবার সেই বাঁশির মধুর আওয়াজ শুনতে পেলেন। বাঁশির সুর শুনে বাদশাহ অবাক হয়ে গেলেন এবং কুঁড়ে ঘরের ভেতরে গেলেন, আর তারপর ফারহানকে বলতে লাগলেন, ফারহান, এখন তুমি নিজের জীবন কিভাবে কাটাচ্ছ? আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। তুমি কেমন আছো? ফারহান বলল, আমি তো খুব ভালো আছি জনাব, আপনি বলুন আপনি কেমন আছেন? বাদশাহ বললেন, আমি তো ঠিক আছি। তোমার সাম্রাজ্যে মাটির পাত্রের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে, তাই না? তাহলে তোমার রুজি রোজগার কিভাবে চলছে? তুমি নিজের জীবন কিভাবে কাটাচ্ছ? নওজোয়ান বলল, ঠিক বলেছেন আপনি, এই কারণে আমার কিছুটা ক্ষতি তো হয়েছে, কিন্তু যেমন আল্লাহর ইচ্ছা। এখন আমি কাঠ কাটার কাজ করি, এই রিয়াল দিয়েই আমি এখন সুখে সুখে জীবনযাপন করছি। আল্লাহর রহমতে আমার কোনো কষ্ট নেই। ফারহানের কথা শুনে বাদশাহ বুঝতে পারলেন যে তার আনন্দের আসল কারণ হল তার মেহনত, এবং তারপর বাদশাহ সাথে সাথে সেখান থেকে বেরিয়ে নিজের মহলে ফিরে এলেন। উজিরকে বলতে লাগলেন, উজির সাহেব, আমি আজও সেই নজওয়ানের সাথে দেখা করে এসেছি। সে আজও খুব খুশি আছে, বরং আগের চেয়েও বেশি আনন্দে আছে।
এখন সে কাঠ কেটে তার থেকে পাওয়া রিয়াল দিয়ে সুখে নিজের জীবন কাটাচ্ছে। তাকে তো আমার থেকেও বেশি খুশি দেখাচ্ছিল এবং সেই সাথে বাঁশির মিষ্টি সুরও বাজাচ্ছিল। এর মানে তো এই হলো যে আপনি যা কিছু বলেছিলেন তা মিথ্যা প্রমাণিত হল। উজির আবারও হেসে বলতে লাগল, না হুজুর, এই আনন্দ তার জন্য কিছু সময়ের জন্যই। সে যতই চেষ্টা করুক না কেন, পরিস্থিতি বদলালে সে তার আনন্দ হারিয়ে ফেলবে। আপনি এমনটা করুন যে সাম্রাজ্যে কাঠ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করে দিন। আমার পুরো বিশ্বাস যে এমনটা করলে সে নিশ্চয়ই দুশ্চিন্তায় পড়ে যাবে। পরের দিনই সাম্রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো যে শহরে গাছের কাঠ কেটে বিক্রি করা অপরাধ হবে। যখন এই খবর ফারহান পেল, তখন সে ভাবতে লাগল, এখন আমি আমার জীবন কিভাবে কাটাবো। এই চিন্তায় যখন সে নিজের বাড়ি থেকে বাইরে বের হল, তখন দেখল যে শহরের মোড়ে একজন লোক মাটির কলসিতে জল নিয়ে বসে আছে এবং আসা যাওয়ার পথচারীদের সে জল পান করাচ্ছে। এর বদলে পথচারীরা সেই লোকটিকে কিছু না কিছু রিয়াল দিয়ে দিচ্ছিল। সে যখন এটা দেখল, তখন সেও একটি মাটির কলসি কিনল এবং শহরের অন্য একটি মোড়ে গিয়ে বসে গেল এবং আসা যাওয়ার পথচারীদের জল পান করাতে লাগল। এর বদলে লোকেরা তাকে কিছু না কিছু রিয়াল দিয়ে যেত। এইভাবে ফারহান নিজের জীবন আবারও সুখে সুখে কাটাতে লাগল। অন্যদিকে বাদশাহ আরও একবার ফারহানের বাড়িতে পৌঁছালেন। তিনি দেখতে চাইছিলেন যে এইবার ফারহানের অবস্থা কেমন, কিন্তু যখন তিনি ফারহানের বাড়িতে পৌঁছালেন, তখন ফারহান আবারও সেই মধুর বাঁশির সুর বাজাচ্ছিল। তার মুখে আনন্দ পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। বাদশাহ এটা দেখে অবাক ছিলেন। তিনি ফারহানকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি তো শুনেছিলাম যে বাদশাহ কাঠ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, তাহলে তুমি এত খুশি কি করে? ফারহান বাদশাকে জানালো যে এখন সে মোড়ে পথচারীদের জল পান করানোর কাজ শুরু করে দিয়েছে। বাদশাহ যখন আবার নিজের মহলে পৌঁছালেন, তখন তিনি উজিরকে ডেকে সব কথা বললেন এবং বললেন, উজির সাহেব, এইবার আপনার দ্বিতীয় কৌশলও কাজে লাগল না। এইভাবে তো সেই নওজোয়ান নিজের জীবন কাটানোর জন্য কোনো না কোনো উপায় খুঁজে নেবেই। উজির বলল, বাদশাহ সালামাত, এইবার আপনি তাকে মহলের ভেতরে প্রহরীর কাজ দিয়ে দিন। এখানে তার যে কষ্ট হবে, আমার পুরো বিশ্বাস যে এইবার সে তার আনন্দ হারিয়ে ফেলবে। বাদশাহ বললেন, এর মানে তো এই হলো যে তুমি চাও আমি তাকে আরও পরীক্ষা করি। ঠিক আছে, তাই করা হবে। তাকে আমাদের মহলে আনা হোক এবং মহলের কাজে লাগিয়ে দেওয়া হোক। পরের দিনই কিছু সৈন্য ফারহানের কুড়ে ঘরে পৌঁছে গেল এবং বলতে লাগল, নওজোয়ান, তুমি একটা দারুণ সুযোগ পেয়ে গেছ। বাদশাহ হুকুম দিয়েছেন যে তোমাকে রাজমহলের প্রহরীদের মধ্যে সামিল করে নেওয়া হোক। তুমি এই মুহূর্তেই আমাদের সাথে চলো। এই শুনে ফারহান অবাক ছিল এবং বলতে লাগল, আমার রাজ দরবারে কোনো রকম কাজের কোনো দরকার নেই। আজ পর্যন্ত আমি আমার নিজের মেহনতে যা কিছু রোজগার করেছি, আমি তা দিয়েই নিজের জীবন সুখে কাটিয়ে আসছি। আমি তোমাদের সাথে যাব না। সৈন্যরা বলল, তুমি জানো যে তুমি কি বলছো? যদি তুমি বাদশাহের দেওয়া হুকুম অমান্য করো, তবে এটা বাদশাহের অপমান হবে এবং এর বদলে তিনি তোমার গর্দানও কেটে দিতে পারেন। তাই কিছু না বলে চুপচাপ আমাদের সাথে চলো। এবং তারপর তার কথা না শুনেই সৈন্যরা তাকে জোর করে তুলে মহলে নিয়ে গেল এবং তাকে প্রহলে বানিয়ে মহলে দাঁড় করিয়ে দেওয়া হলো। এই নতুন কাজে ফারহানকে প্রতি মাসে মাইনে দেওয়া হওয়ার কথা ছিল, কিন্তু রোজকার মজুরি এখন সে আর পেত না। সে ভাবতে লাগল, আমার লাখ বারণ করার পরেও আমাকে এখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। আমি মজুরি করে প্রতিদিন রিয়াল রোজগার করতাম এবং প্রতিদিন কিছু না কিছু রান্না করে খেয়ে নিতে পারতাম, কিন্তু এখানে তো আমাকে মাসের শেষে মাইনে দেওয়া হবে। তাহলে আমার প্রতিদিনের দিন গুজরান কিভাবে চলবে? এখন রোজকার খরচ চালানোর জন্য তার হাতে রিয়াল ছিল না। এই ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। কেননা আমি আমার কোমরে ঝোলানো এই তলোয়ারটা বিক্রি করে কিছু রিয়াল জোগাড় করে নিই। এবং তারপর ফারহান একজন মহাজনের কাছে গেল এবং বলতে লাগল, শেঠজি, এই তলোয়ারটা আপনি আপনার কাছে বন্ধক রেখে দিন। এর বদলে আপনি আমাকে কিছু টাকা দিন, যাতে আমি রোজ কিছু না কিছু খেতে পারি। যখন আমার মাসের শেষে মাইনে হয়ে যাবে, তখন আমি আপনার সব রিয়াল সুদ সমেত আপনাকে ফিরিয়ে দিয়ে আমার তলোয়ার নিয়ে যাব। শেঠ বলল, ঠিক আছে, যদি তুমি আমার রিয়াল ফেরত দিতে না পারো, তবে আমি তলোয়ার বিক্রি করে আমার টাকা উসুল করে নেব। এবং তারপর ফারহান মহাজনের কাছ থেকে টাকা নিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী খাবার দাবারের রেশন জোগাড় করে নিল। কিন্তু এরপরে ফারহানের এই আভাস হল যে যদি মহলে কেউ জানতে পারে যে তার কাছে তলোয়ার নেই, তবে তার জন্য বিপদ সৃষ্টি হতে পারে। এই ভেবে ফারহান একজন কাঠমিস্ত্রির কাছে গেল এবং তাকে কাঠের তলোয়ার বানিয়ে তা খাপের মধ্যে ভরে নিজের কোমরে ঝুলিয়ে নিল। এখন ফারহান তার জীবন কিভাবে কাটাচ্ছিল, এটা দেখার জন্য একদিন বাদশাহ ফারহানের কুঁড়ে ঘরের কাছে গেলেন।
যখন তিনি ফারহানের কুঁড়েঘরের ভেতর থেকে বাঁশির মিষ্টি সুর শুনলেন তখন বাদশাহ অবাক হয়ে গেলেন এবং ভাবতে লাগলেন শেষমেশ এটা কিভাবে সম্ভব হলো। যাই হয়ে যাক না কেন এই লোকটি সবসময় খুশি থাকে। আমার বুঝতে আসছে না যে শেষমেশ এর আনন্দের আসল কারণটা কি। বাদশাহ কিছু না বলেই চুপচাপ নিজের মহলে ফিরে গেলেন এবং উজিরকে বলতে লাগলেন, উজির সাহেব, সেই নবজোয়ান ফারহান তো এখনও এত খুশি কিভাবে আছে, এই কথাটা আমার বুঝতে আসছে না। আমরা তো তার রুজি রোজগারে বাধা দিলাম, তারপর তাকে মহলে ডেকে প্রহরীর কাজে লাগিয়ে দিলাম, কিন্তু আজও সেই নবজোয়ান কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই সুখে সুখে নিজের জীবন কাটাচ্ছে। এই কথাটা আমার হজম হচ্ছে না। আমার কাছে সব কিছু আছে, কিন্তু সেই আনন্দ এবং সেই শান্তি নেই, অথচ তার কাছে কিছুই নেই, তবুও সে এত খুশি কি করে? উজির বলল, হুজুর, যদি এখনও সেই নবজোয়ান সুখী জীবন যাপন করে থাকে তবে হতে পারে যে সে আজ পর্যন্ত কোনো গুনাহ করেনি, না কোনো এমন কাজ করেনি যা তার ভুল মনে হয়, যার জন্য তার আফসোস হয়। তাই হুজুর, যদি আমরা ফারহানের হাতে কাউকে মৃত্যুদণ্ড দিই তবে তারও মনে হবে যে সে কিছু ভুল করেছে এবং গুনাহের কারণে সে তার আনন্দ নিশ্চয়ই হারিয়ে ফেলবে। তাই হুজুর, ফারহানকে এই হুকুম দেওয়া হোক যে সে কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দিক। এরপর তার কষ্ট হবে, তখন দেখবেন সে কিভাবে তার আনন্দ হারিয়ে ফেলে। এবং তারপর বাদশাহের হুকুমে পরের দিন সকালেই ফারহানকে একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হলো, যেখানে একজন অপরাধী দাঁড়িয়েছিল। তার এক পাশে প্রহরীদের সর্দার দাঁড়িয়েছিল এবং এই সব দেখার জন্য কিছু লোকও সেখানে উপস্থিত ছিল। তারপর মুখ্য প্রহরী ফারহানকে বলল, এই অপরাধীকে বাদশাহ মৃত্যুদণ্ড দিয়েছেন, এখন তুমি তোমার তলোয়ার বের করো এবং এর মাথা ধড় থেকে আলাদা করে দাও। এই হুকুম শুনে ফারহানের বুক ধড়ফড় করতে লাগল, কারণ তার তলোয়ার তো কাঠের ছিল এবং কাঠের তলোয়ার দিয়ে সে একজন অপরাধীর গলা কিভাবে কাটতে পারত। কিন্তু যদি তলোয়ার আসলও হতো তাহলেও তার এত সাহস কোথা থেকে আসত। সে ভাবতে লাগল যে যদি এই সত্যিটা সবার সামনে এসে যায় তবে বাদশাহ কোথাও তার নিজের গলাটাই না কেটে দেন। ফারহান প্রহরীকে বলতে লাগল, এই লোকটি কি গুনাহ করেছে তা আমার জানা নেই, তবুও এই কাজ আমাকে কেন করতে বলা হচ্ছে, অন্য কাউকে কেন নয়? প্রহরী তাকে ধমকে বলতে লাগল, এ যাই কিছুই করুক না কেন তাতে তোমার কি? তোমাকে তো যে কোনো অবস্থাতেই বাদশাহের হুকুম পালন করতে হবে এবং একে মৃত্যুর মুখে ঠেলে দিতে হবে। চুপচাপ তুমি নিজের কাজ করো, বুঝেছ? প্রহরীর এমন কড়াকড়ি দেখে ফারহান ভাবতে লাগল, এখন আমার বাঁচার কোনো রাস্তা নেই। সে নিজের চোখ বন্ধ করল এবং হাত জোর করে উচ্চস্বরে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। ইয়া আল্লাহ, আমি একটি খুবই বেদনাদায়ক কাজ করতে যাচ্ছি। যদি এই অপরাধী নির্দোষ হয় তবে আমার এই তলোয়ার কাঠের হয়ে যাক। যখন সে উচ্চস্বরে এমন দোয়া করতে লাগল তখন সবার নজর তার উপর আটকে গেল এবং তারপর সে এক ঝটকায় নিজের তলোয়ার খাপ থেকে বের করে আকাশের দিকে তুলল। লোকেরা এটা দেখে অবাক হয়ে গেল যে তার তলোয়ার কাঠের তলোয়ার হয়ে গেছে। প্রহরীও এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। সে সেই মুহূর্তেই দৌড়ে বাদশাহের কাছে গেল এবং সব কথা সে বাদশাকে পুরো বিস্তারিতভাবে জানিয়ে দিল। বাদশাহ এই কথা শুনে বিস্মিত হলেন এবং সেই সাথে তার কিছু সন্দেহও হল। তিনি সাথে সাথে ফারহানকে নিজের কাছে ডাকলেন এবং বলতে লাগলেন, ফারহান, প্রথমে তুমি আমাকে বলো যে এই সব কি হচ্ছে। তোমার হাতে যে তলোয়ার ছিল তা কাঠের কিভাবে হয়ে গেল? আজ বাদশাকে প্রথমবার নিজের সামনে দেখে ফারহান বুঝতে পারল যে ব্যক্তি পোশাক বদলে তার কুঁড়ে ঘরে আসত সে আর কেউ নয়, বাদশাহই ছিলেন। তখন ফারহান সব কথা সত্যি সত্যি বাদশাকে বলে দিল। সব কথা জানার পর বাদশাহ বললেন, এর মানে হল যে তুমি এই তলোয়ার মহাজনের কাছে বন্ধক রেখে এসেছ। যাই হোক, এসব তো ঠিক আছে, কিন্তু কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই তুমি নিজের জীবন কিভাবে কাটাচ্ছ? আমি তোমাকে অনেক উপায়ে পরীক্ষা করলাম, কিন্তু তুমি একটুও ভেঙে পড়লে না। আমিও তোমার মতো বেপরোয়া এবং খুশি কেন হতে পারি না? তখন ফারহান বলল, হুজুর, আমার আনন্দের কারণ হল আমার আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস। আমার বিগত সময়ের কোনো দুঃখ নেই এবং ভবিষ্যৎ সময়ের কোনো চিন্তা নেই। আমি শুধু আল্লাহর কাছে এই দোয়া করি যে আমাকে বর্তমানে থাকার শক্তি দিন এবং আমি যেন আমার কাজ পুরো মেহনত দিয়ে করি। যে রিয়াল পাই আমি তা দিয়ে খাবার দাবারের জিনিস নিয়ে আসি। যখন রাত হয়ে যায় তখন দিনের সমস্ত ক্লান্তি এবং সমস্ত চিন্তা আমি ঘরের বাইরে ছেড়ে দিয়ে শান্তির বাঁশি বাজাই এবং তারপর আরাম করে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আরও একবার আমি পুরো উদ্যমের সাথে মেহনত করি। এই জন্যেই হুজুর আমি সবসময় খুশি থাকি। তখন বাদশাহ বললেন, আমার বুঝতে এসে গেছে যে তোমাকে খুশি থাকার জন্য না তো দৌলতের দরকার আর না তো ধন সম্পত্তির।
তোমার কাছে যা কিছু আছে তুমি তাতেই খুশি। আজ থেকে তোমাকে এখানে কাজ করার দরকার নেই। তোমার যে কাজ ভালো লাগে তুমি সেটাই করে এক সুখী জীবন যাপন করো। ফারহানের আনন্দের আসল কারণ জানার পর বাদশাহের উপর তার কথার খুব গভীর প্রভাব পড়ল। বাদশাহ ফারহানকে পুরস্কার হিসাবে কিছু সোনার মোহর দিলেন এবং তাকে বিদায় করলেন। সেই দিনের পর থেকে বাদশাহ নিজের জীবনের সমস্ত অপ্রয়োজনীয় চিন্তা ছেড়ে দিয়ে এক নতুন জীবন শুরু করলেন। তো বন্ধুরা, প্রায়শই আমরা ভাবি যে আমাদের আনন্দ দৌলত, ধন সম্পদ বা কোনো বড় পদমর্যাদা এবং সম্মানের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু খুশি থাকার জন্য না তো বাদশাহ হওয়ার দরকার আছে আর না তো সুখ সুবিধার, বরং আসল আনন্দ হল নিজের কাজকে মন দিয়ে করার মধ্যে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখার মধ্যে। প্রশ্ন এটা নয় যে আমাদের কাছে কি আছে, প্রশ্ন এটা নয় যে আমাদের কাছে কি আছে আর কি নেই, বরং আমাদের কাছে যা কিছু আছে আমরা কি তার জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি? এইখানেই সত্যিকারের শান্তি। যদি আপনাদের আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই দিন যে আপনাদের আমাদের এই গল্পটি কেমন লাগলো, এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।